আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে পড়ছে 2024 সালে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন দেখার জন্য আজকে হাজির হলাম। আজকে ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সাজেশন দেখব। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে আসে অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সকল প্রশ্ন এবং অ্যান্সার। 2024 সালের গুলো পেতে হলে এই যে প্লেলিস্টটি রয়েছে আমাদের চ্যানেলে, প্লেলিস্ট অষ্টম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সেটি তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওতে আমরা তোমাদের সাজেশনটি দেখাবো। সাজেশনটি দেখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা মূল্যায়ন পরীক্ষা যদি একটা দিয়েছো অলরেডি, তোমরা জানো যে কিরকম প্রশ্ন তোমাদেরকে করা হয় এবং তোমাদেরকে সরাসরি বই থেকে প্রশ্ন করা হয়। তোমরা জানো প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে, বইয়ের আলোকে। বই থেকে সরাসরি কোনো প্রশ্ন নাই, তবে তোমরা কি শিখেছো বই থেকে এবং সেটা তোমরা কিভাবে প্রয়োগ করতে পারবে বাস্তব জীবনে, সেরকম প্রশ্ন আসলে করা হয়। তো আমরা তোমাদেরকে সাজেশন আকারে 2023 সালে যে সপ্তম শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়েছিল স্বাস্থ্য সুরক্ষা বিষয়, সেগুলোর প্রশ্নগুলো কি ছিল এবং সেগুলোর অ্যান্সার তোমরা কোথায় পাবে সেগুলো দেখাবো। এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের পরীক্ষা হুবহু আসতে পারে অথবা একটু কম বেশি করে আসতে পারে। যেমন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গত বছরে যেটি এসেছিল সপ্তম শ্রেণীতে, যে তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা শিক্ষার্থীদেরকে 7 দিন, আগামী 7 দিন তোমরা যে খাবারগুলো গ্রহণ করবে সকাল দুপুর রাতে, তা কাগজে লিপিবদ্ধ করবে। তার মানে তোমাদেরকে কাগজ দেবে, সেই কাগজে বলা হবে যে তোমরা সকাল দুপুর রাতে যে খাবারগুলো খেয়েছো বা গ্রহণ করবে, বা গত 7 দিন যেটি গ্রহণ করেছো বা আগামী 7 দিন যেটি গ্রহণ করবে, সেটার একটা তালিকা তৈরি করতে হবে। তারপর দ্বিতীয় ধাপে তোমাদের যেটি ছিল যে তোমাদেরকে যেটি করতে হবে যে তোমরা যেই লিপিবদ্ধ করেছো যে খাবারের তালিকা, সেগুলো সুস্থতার সুরক্ষার, মূল্যায়ন উৎসব, সুস্থতার আনন্দ দিনে এগুলো নিয়ে কাজ করব। তৃতীয় ধাপে তোমাদের কাজ ছিল মূল্যায়ন উৎসবের দিনে অপুষ্টি, পুষ্টি, অতিপুষ্টির প্রেক্ষিতে গত 7 দিন মানে বা আগামী 7 দিন যে তোমরা খাবারগুলো গ্রহণ করবে সেগুলোর মেনু পর্যালোচনা করে দিন ভিত্তিক একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করবে। এতে তোমরা কোন ধরনের পুষ্টির খাবারের পুষ্টির মান কেমন ছিল তা উল্লেখ করবে এবং কাজটি 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তার মানে তোমরা 7 দিনের একটি খাবার তালিকা তৈরি করতে হবে, কি কি খাবার তোমরা খাবে তোমাদের পরিবারে এবং সেগুলোর কি পুষ্টিগুণ রয়েছে, সেটা অপুষ্টিকর খাবার কিনা বা অতি পুষ্টি কিনা, সেগুলোর একটি বিশ্লেষণ তোমাদের দিন ভিত্তিক দিন আকারে করতে হবে। 7 দিনের জন্য 7টা। তারপর কাজ হচ্ছে দলগতভাবে খেলাধুলার সময় আঘাত বা দুর্ঘটনার কি কি কৌশল ব্যবহার করে প্রাথমিক চিকিৎসার পদক্ষেপ নিবে ভূমিকা অভিনয় করে দেখাতে হবে। তুমি ভূমিকা করে অভিনয় করে দেখাতে হবে। যেমন এখানে বেশ কিছু পরিস্থিতি বলা আছে, যেমন খেলার প্রস্তুতি নিচ্ছ, এটা অভিনয় করে দেখাতে পারো, বা হাত কেটে গেছে এটা অভিনয় করে দেখাতে পারো, পা মচকে গেছে, হাড় ভেঙে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, পুড়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়ছে, এগুলো অভিনয় করে দেখাতে পারো। তো এটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকী ছিল সপ্তম শ্রেণীর গত বছরে। তো এই বছরও ঠিক একই রকম প্রশ্ন অষ্টম শ্রেণীতেও আসতে পারে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এটা মনে করো যে আমরা কেন সপ্তম শ্রেণীর প্রশ্নগুলো পড়বো। আসলে মূল্যায়নটা আমি আবারও বললাম যে মূল্যায়নটা হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য, তোমরা কি শিখেছো সেটা জানার জন্য। তোমাদেরকে কখনোই বই থেকে সরাসরি প্রশ্ন করা হবে না। তো এক্ষেত্রে তোমরা বিগত যে প্রশ্নগুলো হয়ে যায় সেগুলো দেখে নিতে পারো, সেগুলো থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে বা কাছাকাছি প্রশ্ন আসতে পারে। তো এইটা তোমাদের সাজেশন আকারে খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যেটি ছিল যে তোমাদেরকে খেলা আয়োজন করতে বলা হয়েছিল, দাঁড়িয়াবান্ধা, বৌচিক, গোল্লাছুট, ব্যাডমিন্টন, 4 ধরনের খেলা। বড় হল রুমে এই খেলাটা তোমরা খেলবে। তো এবছর ঠিক একই রকম অষ্টম শ্রেণীতে তোমাদেরকে খেলার আয়োজন করা হতে পারে এবং সেই খেলা তোমাদের খেলতে বলা হতে পারে। এবং খেলার পর তোমাদেরকে যেটি বলা হবে যে তোমরা এই খেলার ক্ষেত্রে তোমরা যে খেলাটি খেলেছ, 4টি খেলার মধ্যে যে খেলাটি খেলেছো সেটি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, ওয়ার্ম আপ করেছিলে কিনা, কি কি করেছো, ওয়ার্ম আপ করলে খেলা শেষে কুল ডাউনের জন্য কি কি করেছো, যে খেলা তোমরা খেলেছো তা আঘাত বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো কিনা তা কি মনে করো। তারপর আঘাত বা দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসার জন্য কি ব্যবস্থা নিয়েছিলে, নিজের প্রতিফলনের উপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা কি। 4টা জিনিস তোমাদেরকে লিখতে বলা হতে পারে যে খেলাটি খেলবে সেটার উপর ভিত্তি করে। তারপর যেটি কাজ ছিল যে তোমার যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতাকে তোমাদেরকে প্রতিফলন তো লিখতে হবে। লিখার পর অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এই গ্রুপে এখন পর্যন্ত 166টা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের। তোমরা এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে। এরপর তোমার একটা প্রতিবেদন লিখতে হবে যে তোমার যে পুরো যে খেলা সেটার একটা প্রতিবেদন লিখতে হবে। তুমি যে খেলাটি খেলেছো সেখানে তোমার কিভাবে খেলেছো, সেটার কি কাজ ছিল, সেটাকে পুরোটাই পোস্টার পেপারে রঙিন আর্ট পেপারে তোমাদেরকে প্রতিবেদন আকারে লিখতে হবে। এটি ছিল কাজ।
তো আমরা যদি তোমাদের বই থেকে একটু দেখা, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে, এটি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো এখানে তুমি খেয়াল করো। এখানে প্রথম থেকে 4 এই 3টি চ্যাপ্টার, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, শরীর ফিটনেস, আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়। আমি আবারও বলছি, সরাসরি কোনো প্রশ্ন আসবে না, কোনো প্রশ্ন জানতে চাওয়া হবে না যে এটা সংজ্ঞা লিখো, এটা কি, এইরকম কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে তোমাদের বাস্তব জীবনে। ধরো 2 বন্ধুকে একসাথে খেলতে দেওয়া হবে, বা 2 বন্ধুকে একটা খেলা সম্পর্কে আলোচনা করতে বলা হবে, এবং বলা হবে তারপর যে এটি তোমার এবার অ্যান্সার লিখো এখান থেকে, বা অ্যান্সার বলতে এভাবে লিখো যে তোমার বন্ধু যে খেলাটির কথা বলছে সেই খেলায় তোমাদেরকে কি কি ভূমিকা নিতে হবে, কি কি কাজ করতে হবে। তারপর হচ্ছে যে সুস্থতার জন্য আমাদের পছন্দের কাজ, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা তোমার 2 বন্ধুদের মধ্যে পছন্দের ব্যক্তির কি কি কাজ রয়েছে, এই কাজের প্রভাব কি রয়েছে, তোমার যে পছন্দের কাজ সেটা তালিকা করবে, এবং সেই তালিকায় তোমার কি কি এই কাজের উপর প্রভাব রয়েছে সেটি তোমরা এখানে লিখবে। এটা প্রশ্ন আকারে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটাও গুরুত্বপূর্ণ, যেমন গতবার যেহেতু ছিল যে 7 দিন তোমরা কি খাবার খেয়েছো, এবারে সেটা না আসতে পারে তোমার দৈনন্দিন সময়। তোমার দৈনন্দিন সময় একটি রুটিন করতে হবে 7 দিনের জন্য বা 2 দিনের জন্য। 7 দিনের জন্য দিতে পারে সকাল দুপুর রাত, সকাল দুপুর বিকাল রাত 4টা বেলায়। প্রথম দিন ধরো তোমার সকালে তুমি ভালো ছিলে না খারাপ ছিলে, এবং কেন ভালো ছিলে বা কেন খারাপ ছিলে সেটি লিখতে হবে। দুপুরে কেন ভালো ছিলে বা কেন খারাপ ছিলে সেটি লিখতে হবে। বিকাল রাত এভাবে লিখতে হবে। এবার 7 দিনের একটি তালিকা তোমাদেরকে এবার আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি খেয়াল রাখবে। 2 দিন অথবা 7 দিন, যে কোনো দিন হতে পারে। তোমরা একটা প্রস্তুতি নিয়ে যাবে যে ভালো কেন ছিলা বা খারাপ কেন ছিল, সেটা তোমরা নিজেদের মতোই লিখবে। এটা আসলে বই থেকে লেখার মতো কোনো কিছুই না। আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর ভালো থাকার জন্য কি কি কাজ তুমি করো, এবং কি কি অভ্যাস তুমি করো ভালো থাকার জন্য। ওকে, মানে মন খারাপ হলে তুমি সেটাকে মনকে ভালো করার জন্য কি কি কাজ করো। শারীরিক স্বাস্থ্যের যত্ন না কিভাবে, নিরাপদ খাবার পরিবেশন, এখানে দেখো পরিবেশন, সংরক্ষণ, দূষণ রোধ। এখান থেকে তোমার আমার যে পর্যবেক্ষণ, খাবার প্রস্তুত কিভাবে করা হয়, এবং এতে কি কে 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 অংশগ্রহণ করে, এটা প্রশ্ন আসতে পারে এইভাবে, তোমার পরিবারে কে কে খাবার প্রস্তুত করেন, এবং এই খাবার প্রস্তুতে কে কে অংশগ্রহণ করে, খাবার পরিবেশনে কে কে অংশগ্রহণ করে, খাবার সংরক্ষণে কিভাবে করা হয়, খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয়, খাবার উদ্ধৃত খাবার কি করা হয়, যে খাবারটা তোমার পচে গেছে বা যে খাবারটা তোমার এক্সট্রা রয়ে গেছে সেটা তোমরা কিভাবে কি করো। তারপর খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ প্রক্রিয়া তোমার কি ভূমিকা, এটা তুমি লিখতে হবে। এইগুলো সব লিখতে হবে তোমার নিজের পরিবার থেকে, নিজের পরিবারে কি কি হয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের কাজ ও খাবার নিরাপদ রাখতে এর প্রভাব, যেমন উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াকরণ। উৎপাদন খাদ্য প্রক্রিয়া তুমি কি কাজ করো, এবং খাবার যে নিরাপদ রাখতে এই কাজে তুমি যে কাজটা করছো সেটার প্রভাব কি। তুমি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে তুমি কি কাজ করেছো, তুমি এখানে ভালোভাবে হাত ধুয়ে খাবারটি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করেছো। এখানে তুমি লিখতে পারো যে আমি ভালোভাবে হাত ধোয়ার কারণে খাবারে কোনো জীবাণু যুক্ত হয়নি, আমার হাত থেকে কোনো জীবাণু যায়নি খাবারে, এবং খাবারটি সুরক্ষিত রয়েছে। এভাবে প্রত্যেকটা অংশে তোমরা তোমাদের মতামত লিখতে পারো। তারপর খাবার কিভাবে অনিরাপদ হয়, তোমার পরিবারের খাবার পরিবেশনের ক্ষেত্রে কেন অনিরাপদ হতে পারে, এগুলো লিখতে পারো। তারপর এটাও খুব গুরুত্বপূর্ণ, খাবার গুণগত মান ঠিক রাখা এবং উদ্বৃত্ত খাবার ব্যবহার বিষয়ক তথ্য সংগ্রহের চাও। ধরো বলা হতে পারে তোমার পরিবারের তথ্য সংগ্রহ করো, যে খাবারের তথ্যগুলো তোমরা এখানে লিখো, বা খাবার অপচয় রোধ করার উপায়, এটা তোমাদেরকে চক আকারে এভাবে না আসে, তোমাদেরকে বলা হতে পারে খাবার অপচয় রোধ করা উপায় সম্পর্কে 5 লাইনে লিখো, অথবা একটা অনুচ্ছেদ লিখো। এটাও পরীক্ষায় আসতে পারে। তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে নিবে। বইয়ের যে কাজগুলো রয়েছে সেটা আসতে পারে, পারিবারিক সচেতনতা কাজ, তারপর আমার অংশগ্রহণমূলক এবং পাঠ্যপুস্তকে করা কাজ, এগুলো আসতে পারে। যে পাঠ্যপুস্তকে যে কাজগুলো আছে সেগুলো থেকে সরাসরি না আসলেও কাছাকাছি আকারে প্রশ্নগুলো আসতে পারে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আর গত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সপ্তম শ্রেণীর যে প্রশ্নগুলো দেখালাম, সেগুলো যদি অ্যান্সার জানতে চাও তাহলে তোমরা তাদের একটা প্লেলিস্ট চলে আসবে, সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 এবং সাময়িক সামষ্টিক মূল্যায়ন 2023। এখানে তোমরা তোমাদের যেই স্বাস্থ্য সুরক্ষা বিষয় সেখানে এগুলোর অ্যান্সার এখানে পেয়ে যাবে প্লেলিস্টগুলোতে। আর এই বছরের তোমরা অষ্টম শ্রেণীর যে সাময়িক সামষ্টিক মূল্যায়ন 2024 সেটার সকল প্রশ্ন এবং অ্যান্সার পেতে হলে তাহলে একটা প্লেলিস্ট অংশে চলে আসবে। প্লেলিস্টে গেলেই এই প্লেলিস্টে তোমরা সব বিষয়ের প্রশ্ন এবং অ্যান্সার একসাথে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আসসালামু আলাইকুম।